ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলে, এ গোলাম, সব কিছু আমি আল্লাহ দেখি, কোনো কিছুই আমি আল্লাহর ইলমের বাইরে নয়, জ্ঞানের বাইরে নয়। আল্লাহ বলে, আল কাইয়্যুম, আমি সর্বদা বান্দার ধারক। বান্দা গহীন অন্ধকার ভিতরে কি করে ওটা আমি দেখতেছি, তুমি গোপনে কেউ দেখে না। আল্লাহু আকবার, গোপনে গুনাহ করতেছো, আল্লাহ দেখতেছে। আল্লাহ বলে, সব সময় বান্দাকে আমি রক্ষণাবেক্ষণ করতেছি। বলি সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন, আমি সেই রব, আমি সেই মালিক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যাকে তন্দ্রা নিদ্রা কিছুই স্পর্শ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, দীর্ঘ আলোচনা করার মন মানসিকতা নাই। এই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, এই আয়াতের কিছু আলোচনা করেই মুনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম, আমি সেই রব, যে রবকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। মজার বিষয় হলো, আল্লাহু আকবার, তন্দ্রা এক জিনিস, নিদ্রা এক জিনিস। এই যে অনেক সময় আমরা লাগাতার প্রোগ্রাম থাকলে অনেক সময় ঝিমটি আসে, বসে থাকলে অধিক সময় যদি ঘুমটা কামাই চলে যায়, দেখবেন ঝিমটি আসে, এটাকে তন্দ্রা বলা হয়। আবার আরামের সাথে ঘুমায় যায়, এটাকে নিদ্রা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার উম্মত, ও পদ্মার অন্তরালের মা, আল্লাহ বলে, তন্দ্রা নিদ্রা কিছুই আমি মালিককে স্পর্শ করতে পারে না। মজার বিষয় হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে কথা কয়, আল্লাহকে ডেকে বলে, দে মালিক, আল্লাহ তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না? এক এক সময় এক এক আল্লাহু আকবার প্রশ্ন করে। একদিন প্রশ্ন করে আল্লাহ, আমি মুসা বলে, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, তুমি মুসা, আমি আল্লাহর কাছে কি চাইতা? আল্লাহ বলে, মুসা, তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা না, আমিও কোনোদিন মুসা হইতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ জানি হতে পারবো না, কিন্তু যদি হইতাম কি করতা, তুমি কি চাইতা? আল্লাহ ডেকে বলে, তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তোমার কাছে দীর্ঘ হায়াত, সুস্থ নেক হায়াত কামনা করতাম। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতের সাথে শরীয়ত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم। زبان খুলে পড়েন, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। इलाही दिखा दे मुझे दियारे मदीना, इलाही बना दे मुझे गुबारे मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही असनत जमीउ खसालिहीन। अरबेर बुके मक्कार परे মা আমিনার যেথাই ঘর, আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথাই ঘর।
খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার বলাগল উলাম বিকামালিহিন কশফত দুজা বিজামালিহিন حسنت جميع خصالهن صلوا عليه وآله আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় সিটির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় সিটির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বিথায় চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বিথায় যে প্রেমের চাদর অসুকুরুনির গায় সে প্রেম নসিব করো গো আমায় আল্লাহু আকবার বলেন আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আলহামদুলিল্লাহ অতকার আজকে রহমানিয়া হিফজুল কোরআন মাদ্রাসা প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত স্বনামধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম এলাকার আশিকিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পদ্মার অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা নানা গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেমন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে কোরআন ও হাদিসের নিসবতে এই ঠান্ডার মুহূর্তে আমাকে আপনাকে খোলা জমিনের নিচে সামিয়ানার নিচে কোরআনের কিছু কথাবার্তা আমাকে বলবার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক মানসিকতা দান করলেন এজন্য সে রব্বি কারিমের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ এটা জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি যিনি এই মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য এই মানুষের হাতে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়েছেন তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন যিনি না খেয়ে পেটে পাথর বেঁধে শত্রুর মোকাবেলা করার জন্য পরীক্ষা খনন করেছেন অদ্যাবধি রজবেকে সে উম্মতের জন্য পাগল পারা দিশেহারা এমন এক লৌহ মানবের দরবারে দুরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত হাজরিন ঠান্ডা পড়তেছে প্রচণ্ড রাত গভীর আমি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না আমাদেরও লাগাতার প্রোগ্রাম ঠান্ডা লাগলে কণ্ঠ বসে যাবে সামনের দিন প্রোগ্রামগুলো কষ্ট হয়ে যাবে আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে 114টা সূরার ভিতরে সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারা এই বাকারা থেকে 255 নম্বর আয়াত যেটাকে আপনারা আয়াতুল কুরসি বলি এখান থেকে অল্প কিছু আয়াত তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের বাণী অগণিত অমীয় বাণী থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে রব্বে কারিম এমন কিছু কথাবার্তা আমার জবান দ্বারা বাহির করে দেয় যেটা আমাকে দিত আপনাদেরকে আমার পদ্মারের মা বোনেদেরকে আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইজমাইন রাদিয়াল্লাহু আনহুমাদেরকে জিজ্ঞাসা করলেন যে কোরআনের এমন একটি আয়াত আছে যেটা হলো সরদার যেমন করে এই গ্রামের ভিতরে অনেক মানুষই তো বসবাস করে ঠিক না হাজার হাজার মানুষ বসবাস করে তারপর গ্রামের কিছু মাতব্বর থাকে যাদের কথাবার্তায় মানুষ ওঠা বসা করে গ্রামে কোনো ফিতনা ফাসাদ হলে সালিশ বিচারের মাধ্যমে তারা সমাপ্ত করে
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের হাকিমের কোন আয়াতটা শ্রেষ্ঠ আয়াত, যেটা সরদার? সাহাবা ইজমান রাদিয়াল্লাহু আনহুমা বললেন, সেটা হলো আয়াতুল কুরসি। বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইলমে আমলে বরকত দান করুক, তোমরা যেটা বলেছো সত্য বলেছো। বলি সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের কুজ। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যখন নাকি তৈরি করেছিলেন, জমিন তৈরি করার পর জমিনটা হেলে দুলে বেড়ায়, নড়াচড়া করে। এই যে আমাদের বাংলাদেশের বুকে গত 21 তারিখ, ওই দিন আমার পাবনা মাহফিল ছিল, আমি কোটচাঁদপুর রেল স্টেশন থেকে ট্রেন ওঠার জন্য বসে আছি, অবস্থায় হঠাৎ 10:30 10:40 দিকে প্রচন্ড ভূমিকম্প হয়েছিল না? গতকালও ভূমিকম্প হয়েছে। তো জমিনের উপর যখন পাপাসা, অশ্লীলতা, বেহাপনা বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনের বাসিন্দাদেরকে একটু সচেতন করার জন্য ভূমিকম্প দিয়ে বোঝায় দেয়, বান্দারা তোমরা যেটা করতেছো এটা ভালো নয়, আমি মালিককে সন্তুষ্ট করো। জমিনের পরে যদি ভালো থাকতে চাও, অবশ্যই জমিনের মালিককে সন্তুষ্ট রাখা লাগবে। ঠিক কিনা বলেন? বিকল্প কোনো রাস্তা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার জন্য পাহাড়কে পেরেক স্বরূপ গেড়ে দিলেন, যাতে জমিনটা নড়াচড়া না করে। তো এটা হলো জমিনের কুজ, বড় বড় পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোরআনের এমন একটা আয়াত আছে যেটা হলো কোরআনের কুজ, আর সেটাই হলো আয়াতুল কুরসি। বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির ভিতরে 10টা পূর্ণাঙ্গ বাক্য রেখেছেন, যার এক একটা বাক্যর আয়াতের তাফসীর যদি শুরু করা হয়, রাত কি রাত অতিবাহিত হয়ে যাবে। তবু আল্লাহ রাব্বুল আলামিন যে সিফাতি গুণবাচক নাম, নিজের প্রশংসা নিজেই করেছেন, এই প্রশংসিত বাক্যর তাফসীর করে শেষ করা যাবে না। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে সে কথা জানায় দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি উমামাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آيات الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنع من دخول الجنة إلا أن يموت। মদিনার পয়গম্বর জানায় দেয়, হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান করা আয়াতুল কুরসি, যখন কোন বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, কুল্লু সালাত দুবুরু কুল্লু সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পর, অর্থাৎ বান্দার ডানে বামে সালাম ফিরানোর পর প্রতি ওয়াক্তই যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মদিনার পয়গম্বর জানায়া দেয়, লাম ইমনা মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে আল্লাহু আকবার প্রতিবন্ধকতা হলো মৃত্যু। বান্দার মৃত্যু বরণ করতে দেরি হবে, জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। মদিনার পয়গম্বর জানায় দেয়, এ দুনিয়ার উম্মাত, জান্নাতের মধ্যে যদি যাইতে চাও, জান্নাত যদি তোমার চিরস্থায়ী জায়গা বানাতে চাও, একটা আমল তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন। প্রত্যেক ফরজ নামাজের পর বান্দার ডানে বামে সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, তো তোমার মৃত্যু বরণ করতে দেরি হবে, জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেটা বলেন আমিন। সে বিভীষিকাময়ী মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
আসুন এবং আয়াতের তাফসীরের মধ্যে আমি আপনি ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমে तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, এ দুনিয়ার গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথমে तमाम পৃথিবীর মানুষদেরকে এই মেসেজটা জানাতে যায়। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় আয়াতুল কুরসির ভিতরে তুলে ধরে বলেন আল্লাহ তিনি লা ইলাহা, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, বলে ইল্লাহু, তিনি আছেন, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। ঠিক কিনা বলে? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে এটাই জানাইতে চাইলেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে। দুনিয়ার জমিনে যারা হিন্দুরা 43 কোটি দেবতায় বিশ্বাসী, খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, পৃথিবীর বিভিন্ন ধর্ম অবলম্বীদের খোদা বিভিন্ন হতে পারে। আল্লাহ বলে আমি এক, আমি আল্লাহর আর কোনো শরীক নাই, আমি আল্লাহ একমাত্র তোমাদের জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরের কিতাবের ভিতরে জানায়া দেয়, এ দুনিয়ার উম্মত, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন। আল্লাহু আকবার। আল্লাহ একমাত্র আছেন যিনি গায়েবের সবকিছুর খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সমাজে অনেক নাস্তিক বেঈমান গুলো দেখা যায়, যারা এই কথা বলে যা দেখা যায় না দুই নয়নে সেটা আমরা বিশ্বাস করতে চাই না, সেটা আমরা মানতে চাই না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গায়েবের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের বস্তুর প্রতি ঈমান আনবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন বলেছেন। বলি সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যারা নাকি অদৃশ্যের বস্তুর উপর ঈমান আনবে, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর নবীকে আমি আপনি দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকালকে না দেখে যারা বিশ্বাস করেছি তারাই হলো ঈমানদার। আর যারা বলতে চায় আল্লাহু আকবার, যা আমরা দুই চোখে দেখি না সেটা আমরা মানতে রাজি না, যারা গায়েবের প্রতি ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, ওরা কখনো ঈমানদার হতে পারে না, ওরাই হলো নাস্তিক বেঈমান। ঠিক কিনা বলে? এ মুসলমান আল্লাহর গোলাম, ও পদ্মান্তরালের মা, আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নুমান ইবনে সাবিত, তার জামানার ভিতরে এক নাস্তিকের সাথে তর্ক বিতর্ক লেগে গেছে। নাস্তিকটিকে বলে আল্লাহ বলতে কিছু নাই, এই আসমান জমিন এমনি এমনি হইছে, এই জমিনটা এমনি তৈরি হইছে, আসমানটা এমনি তৈরি হইছে। এই যে বিগত কয়েক বছর আগে আমার বাংলাদেশের সিলেবাসের ভিতর নাস্তিক বেঈমানের একটা আল্লাহু আকবার থিওরি ঢুকাইয়া দিয়েছিল। ওরা বলতে চেয়েছিল বানর থেকে মানুষ তৈরি হয়েছে। বলে নাউযুবিল্লাহ। ওরা বলতে চায় এই বানর আস্তে আস্তে করে
বাগানের ভিতরে লাপাইতে লাপাইতে, বনের ভিতরে লাপাইতে লাপাইতে পশম পড়ে লেজ পড়ে গেছে, অমনি করে মানুষ হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, ওই সময় বাংলাদেশের মুসলমান তাওহীদি জনতা আর ওলামায়ে কেরাম এটার প্রতিবাদ করে বলেছিল, আমরা বানর থেকে তৈরি নয়, আমরা হলাম আদম সন্তান, আদম থেকে তৈরি। ঠিক কিনা বলে? সুতরাং নাস্তিক বেঈমানরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, এ মুসলমান যদি মুসলমান চৌকান্ন থাকে, যদি সচেতন থাকে, নাস্তিক বেঈমানরা এই মুসলমানদের ঈমানকে হরণ করতে পারবে না। বলতেছিলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিকের সাথে বাহাস করবে। তিনি নাস্তিক বলতেছে এ আসমান জমিন এমনি এমনি হইছে, তৈরি করনে ওলা কেউ না। ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত এবার নাস্তিককে জানাই দিলেন, যাও যাও, ওই খোলা ময়দানের ভিতর তোমার সাথে বাহাস হবে, তোমার সাথে মোকাবেলা হবে। নাস্তিক এবার কি করলো, একটা খোলা ময়দানের ভিতর তিনি যুক্তি তর্ক দিয়ে বোঝাবে আল্লাহ বলতে কেউ নাই, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমরাজি এমনি এমনি হইছে। অপরদিকে ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত তিনি অপরদিকে দলিল দেবে এই আসমান জমিন এমনি এমনি হয় নাই, তরনি করনেওয়ালা একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। ঠিক বাহাসের দিন যখন নিকটবর্তী হয়ে গেছে, সময় দেওয়া হয়েছে অমুক দিন অমুক সময়ের ভিতর খোলা ময়দানের ভিতর বাহাস হবে। আল্লাহু আকবার। যখন নাকি বাহাসের সময় টাইম দেওয়া হয়েছে অমুক দিন 10টার সময় খোলা ময়দানে বাহাস হবে, এবার যখন বাহাসের দিন নির্ধারিত হয়ে গেছে, নাস্তিক তার সঙ্গপঙ্গ নিয়ে যখন নাকি একটা ময়দানের ভিতর উপস্থিত, 10টা বেজে গেছে। ইমামে আজম হানিফা নুমান ইবনে সাবিত 10টা বেজে গেছে, তবুও ময়দানের ভিতরে উপস্থিত হয় নাই। 11টা বেজে গেছে, 12টায় কাটাই কাটাই 12টার উপরে কাটা চলে গেছে, তবুও ইমামে আজম আবু হানিফা উপস্থিত হতে পারে না। বলেন তো দেখি, যার সাথে বাহাস যদি আসতে দেরি করে, তাহলে বিরোধী পক্ষ কি ভাববে, যে হয়তো পারবে না, দলিল যুক্তি প্রমাণ কিছুই দিতে পারবে না, এজন্য হয়তো বাহাসে আসতেছে না, এমনটা কিনা? বন্ধুগণ আমার, মুসলমান আল্লাহর গোলাম, ইমামে আজম হানিফা আবু হানিফা নুমান ইবনে সাবিত এবার যখন কাটাই কাটাই 12টার দিকে কাটা চলে গেছে, এবার তিনি দূর থেকে হাঁটতে হাঁটতে নির্ভীক একা একা আসতেছেন। আল্লাহু আকবার। নাস্তিক এবং তার রঙ্গপঙ্গরা বলতেছে, দেখো ওই যে ইমামে আজম আবু হানিফা আসতেছে, এত দেরি কিসের জন্য, ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাই। ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত এবার যখন ওই মজলিসের ভিতর উপস্থিত হয়েছে, নাস্তিক ডেকে বলে, তুমি তো টাইম দিয়েছিল কিন্তু জাস্ট টাইমে আসো নাই, কিসের জন্য আসো নাই, আগে এর জবাবটা তোমার থেকে শুনতে চাই। ইমামে আজম আবু হানিফা ডেকে বলে, নাস্তিক শুনে নাও, তোমরা তো সকলেই জানো এই ময়দানে আসার জন্য প্রতিমধ্যে একটা নদী পড়ে। আমি যখন নদীর পাড়ে আসলাম, তাকায় দেখলাম নদীর পাড়ে কোনো নৌকা নাই। আমি নজর করে দেখলাম এই নদীর কিনারা একটা গাছ, ওই গাছটা কেটে পানির ভিতর পড়ে গেল। আবার এমনি এমনি তক্তা তৈরি হয়ে গেল, তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে গেল, নৌকা তৈরি হয়ে গেল। আবার এমনি এমনি নৌকা করে আমার এপারে পার করে দিল। তারপরে তোমাদের এই মজলিসে আসলাম, এই কারণে আমার এত দেরি হয়েছে। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার নাস্তিক ডেকে বলে, এ আবু হানিফা নুমান ইবনে সাবিত, এতদিন তোমাকে বুদ্ধিমান মনে করতাম, এতদিন তোমাকে বিচক্ষণ মনে করতাম, আমি মনে করি তোমার মতো নির্বোধার বোকা আমার এই সমাজের মধ্যে আর কেউ নাই। আবু হানিফা ডেকে বলে, এ নাস্তিক শুনে নাও, আমি তোমার জবান থেকে এটাই শোনার জন্য অপেক্ষায় ছিলাম। নাস্তিক ডেকে বলে, আবু হানিফা, গাছ আবার এমনি এমনি কাটে নাকি?
আবার সেটা এমনি এমনি তপ্ত হয় নাকি, আবার সেটা এমনি এমনি নৌকা হয় নাকি, আবার সেটা নিজে নিজে তোমাকে এপারে পার করে দেয় নাকি? ইমামে আযম আবু হানিফা বলে, এই তো তোমাকে আসল জায়গায় আমি ঘায়েল করব। এ নাস্তিক শুনিয়া নাও, যদি গাছ এমনি এমনি না কাটতে পারে, কার তত্ত্ব যদি এমনি এমনি না হয়, আবার এমনি এমনি যদি নৌকা না তৈরি হয়, শুনে নাও এই আসমান জমিন এমনি এমনি তৈরি হয় নাই, তরুণী করনেওয়ালা একজন আছে, তিনি আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হইতা লাল, ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি পৃথিবীর এই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না, আর মেলে না হাতের সাপ বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন, ঠিক ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। এ মুসলমান আল্লাহর গোলাম, ও পদ্মান্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, এটাই সঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ যদি না থাকতো, অতীতে যেমন করে ওই যেই সমস্ত সম্প্রদায়গুলো আল্লাহর সাথে বেঈমানি করেছিল, ফিরাউনের সাথে যেমন ব্যবহার করেছিল, নমরুদ হামান কারুনের সাথে যেমন ব্যবহার করেছিল, বর্তমান সমাজ যারা কোরআন নিয়ে বিরোধিতা করবে, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে নিয়ে যারা বিগত দিনে অত্যাচার আর জুলুমের উপর ইস্তেমদুলার চালাইছিল, তাদের পরিণতি কেমন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, অতীতে আমি আল্লাহ যেমন ছিলাম বর্তমানেও আছি, ভবিষ্যতেও আমি আল্লাহ থাকবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তিনি যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। আল্লাহ বলে কেমন করে তিনি ছাড়া ইলাহ নাই? দুইটা বাক্য তারপরে আল্লাহ দিয়ে বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাইয়ুল শব্দের অর্থ যিনি হলো চিরঞ্জীব, আল কাইয়্যুম শব্দের অর্থ যিনি সর্বদা ধারক, সর্বদা যিনি সবকিছু রক্ষণাবেক্ষণ করেন। তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই হাইয়ুন শব্দের তাফসীর করতে গিয়ে তিনি কেমন চিরঞ্জীব, কেমন চিরঞ্জীব এটা বুঝাইতে গিয়ে সূরাতুল হাদীদের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম তাকায় দেখ, হুয়াল আউয়ালু আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেও ছিলাম, ওয়াল আখিরু আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষেও থাকব, ওয়াল যাহিরু আমি আল্লাহ প্রকাশ্যে থাকব, ওয়াল বাতিনু আমি আল্লাহ গোপনেও থাকব। বলি সুবহানাল্লাহ। মজার বিষয় হলো দুনিয়ার জমিনে কত ডাক্তার দেখলাম যারা মানুষের ওপেন হার্ট সার্জারি করে দেয়। আল্লাহু আকবার। হার্টের ভিতরে
চর্বি গিয়ে গিয়ে ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে, এ রোগীর আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। কত ডাক্তার দেখলাম, ওই ডাক্তার ওই হাড়ের ছিদ্রগুলো আল্লাহু আকবার সুন্দর করে, আল্লাহু আকবার অপারেশন করে এই রোগীকে সুস্থ করে দেয়। হাজার হাজার ডাক্তার হাজার হাজার রোগীকে সুস্থ করে দেয়। আবার দেখা যায় ওই ডাক্তারও একদিন ওই হার্ট স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। ঠিক কিনা বলেন? বোঝা গেল দুনিয়ার জমিনে যত বাচ্চা, যত ডাক্তার, যত নামক আছে না কেন, সবাই মানুষকে সুস্থ করে, কিন্তু একদিন সেই ডাক্তার আবার ওই হার্টের রোগাক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। ঠিক কিনা বলে? ওরে বাসানুর মালিক তুমি আল্লাহ, বাসানুর মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম চুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম চুমি। আল্লাহু আকবার বলেন। মজার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে প্রথমে থাকবেন? এই দুনিয়া কোনো তৈরি হয় না। এই দুনিয়া তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন একটা কলম। কি বলেন? একটা কলম, যে 29 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল কলামের ভিতরে আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন, এটা হলো হুরুফে মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমের কসম খেয়ে খেয়ে বলে, নবী আপনাকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেল ওরা পাগল বলে, আপনি পাগল নন। আমি ওই কলমের কসম খেয়ে বললাম, আপনি নবী কখনোই পাগল হতে পারেন না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহর গোলাম, যখন এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম যখন নাকি তোমাদেরকে জাহান্নামের কথা শোনায়, যখন তোমাদের সুদ থেকে ফিরে আসতে বলে, ঘুষ থেকে ফিরে আসতে বলে, জিনা, ব্যভিচারী আর অশ্লীল বেহাপনা, গীবত, শিকায়েত থেকে ফিরে আসতে বলে, তখন এই শ্রেণীর কিছু মানুষজন উলামায়ে কেরামদেরকে বলে এরাই হলো পাগল, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, শুধু কোরআনের হক কথাগুলো বলে বেলায়। এমন মানুষ আমার সমাজে আছে না? না। নবীকে ও জামানায় আবু জেহেল, উতবা, সাইবা পাগল বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমের কসমকে বলেন, নবী আপনি পাগল নন। আল্লাহ রাব্বুল আলামিন এই কলমটা তৈরি করেছেন এই দুনিয়া তৈরি হওয়ার 50,000 বছর আগে। মজার বিষয় হলো, আল্লাহ যখন কলমটা তৈরি করলেন, কলমটা তৈরি করার পর কলমকে ডেকে বললেন, উক্তুব, কলম তুমি লিখতে থাকো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলে, উক্তুব, কলম তুমি লিখতে থাকো। কলম বলে, মাযা আকতুবু, আল্লাহ কি লিখবো? ও তো এর মালিক, কি লিখবো আপনার কাছে একটু জানতে চাই। এ কেমন কুদরতি কলম! দুনিয়ার কলম হাতে নেওয়া লাগে, কালি ভরা লাগে, তারপর লিখতে হয়। কিন্তু আল্লাহ তো কলম তৈরি করার পর বললেন, উক্তুব, কলম তুমি লিখতে থাকো। কলম বলে, মাযা আকতুবু, আল্লাহর সাথে কথা বলে আল্লাহ, ও দয়ার মালিক, আল্লাহ কি লিখবো, কি লিখবো? আল্লাহ ডেকে বলে, আদম থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ মানুষটা, যার হায়াত কতদিন হবে ওটা লিপিবদ্ধ করো। মানুষ কোথায় জন্মগ্রহণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, এই মানুষটা দুনিয়ার জমিনে কয়দিন খেয়ে থাকবে, কয়দিন না খেয়ে থাকবে, ওর কোথায় বিবাহ হবে, কয়টা সন্তানাদি হবে, এই আসমানের হায়াত কতদিন, কলম তুমি লিখতে থাকো। এই জমিনের হায়াত কতদিন, কলম তুমি লিখিয়া দাও। এই সূর্যটা কতদিন মেঘাচ্ছন্ন অবস্থায় উঠবে, কতদিন পরিপূর্ণ আলো নিয়ে উঠবে, কলম তুমি লিপিবদ্ধ করো। এই চন্দ্রটা কতদিন গ্রহণ লাগবে, তুমি লিপিবদ্ধ করো। আসমানের যত তারকা, যত নক্ষত্র দেখা যায়, বলে কোন নক্ষত্র
নক্ষত্র কতদিন কোথায় থাকবে সেটা লিপিবদ্ধ করো। এক কথায় আদম থেকে শুরু করে নিয়ে একেবারে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত সৃষ্টিকুল মাখলুকাত আসবে, কোথায় জন্মাবে, কোথায় খাবে, কোথায় মৃত্যুবরণ করবে, কলম তুমি টোটাল লিখতে থাকো। বলি সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরের তাকদীর তুমি লিখতে থাকো। কোন নবী কোন এলাকায় আসবে, কতজন উম্মত তার কাছে হাত দিয়ে কালেমা পড়বে, এ কলম তুমি লিখিয়া দাও। তাহলে বলুন তো দেখি, দুনিয়া তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তৈরি করলেন এই কলম, তাহলে কলম তৈরি করলেন আমার আল্লাহ। তাহলে কলম তৈরি করার আগেও একজন ছিলেন, তিনি হলেন আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান, ঠিক কিনা বলেন? তোমার দয়া এদের মাঝে নদীর মতো বাহমান। আধার কেটে সূর্য ওঠে তোমার হুকুমে নিয়মিত, ধনুক বেশে রং ধনুটা 7 রঙে মন করে অভিভূত। আল্লাহু আকবার বলেন। আধার কেটে সূর্য ওঠে তোমার হুকুমে নিয়মিত, ধনুক বেশে রং ধনুটা 7 রঙে মন করে অভিভূত। তোমার নামে বাতাসে গতি হারায়, তোমার নামে নদী সাগরে মিলায়, ফুল পাখিরাও পাগল পারা, পাগল পারা সারা জাহান। এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে প্রথমে কেমন ভাবে ছিলেন? কলম তৈরি করলেন আমার আল্লাহ। তাহলে কলম তৈরি করার আগেও আমার আল্লাহ ছিলেন। মজার বিষয় হলো আল্লাহ শেষে কেমন করে থাকবেন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আখিরু, শেষে আমি আল্লাহ থাকব, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেবে, এই ইসরাফিল তুমি তোমার সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দাও। অনুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইসরাফিলকে ডেকে বলবেন, এই ইসরাফিল তোমাকে যে নিযুক্ত করছিলাম সিংহার ফুৎকার লাগায় দাও। ইসরাফিল সেদিন সিংহার ভিতরে ফুৎকার লাগায় দেবে, সমস্ত প্রাণীগুলো মারা যাবে, সমস্ত মাখলুকাত গুলো মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবে, ও আজরাইল দুনিয়ার জমিনের ভিতরে তাকায় দেখো আর কে কে জীবিত আছে, কে কে বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নজর করে দুনিয়ার দিকে তাকায় দেখবে, দুনিয়ার জমিনে কেউ বেঁচে নাই, দুনিয়ার জমিনে কেউ জীবিত নাই। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ সবাই মারা গেছে, সমস্ত মানুষ মারা গেছে, জিন মারা গেছে, কোটি 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 ফেরেশতা মারা গেছে। বলে কে কে বেঁচে আছে? বলে আমরা 4 জন প্রতাপশালী ফেরেশতা, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল জীবিত আছি। বলি আল্লাহু আকবার। মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ও আজরাইল যেহেতু আমি আল্লাহ শেষেও থাকবো আর কেউ থাকবে না, যাও যাও জিব্রাইলের জানটা কবজ করে দাও, ইসরাফিলের জানটাও শেষ করে দাও। যে ইসরাফিলের একটা বাঁশির ফুৎকারে তামাম পৃথিবীটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা।
আল্লাহ বলে আল কারিয়া তুমাল কারিয়া, মহাপ্রলয়। ও নবী, মহাপ্রলয় সম্পর্কে কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা সেদিন দেখবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটাছুটি করবে, এই পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। মানুষগুলো তাকায় দেখবে এই আসমানের চন্দ্র সূর্যগুলো খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যায়। জমিনের নিচে যত হীরা জহরাত মণিমুক্তা আছে জমিনের উপর উঠে যাবে। মানুষগুলো সেদিন বলবে, আজকে আসমানের কি হলো, জমিনের কি হলো, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, বান্দা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ভয় করো তোমার রবকে। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ময়দান একটা প্রকম্পিত ময়দান হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যে জিব্রাইল নবীদের কাছে লৌহে মাহফুজ থেকে ওহী নিয়ে আসতো, কত দাম কত মর্যাদা, সেই জিব্রাইলের জানটাও কবজ করে নিবে, ইসরাফিলের জান কবজ করে নিবে, মিকাইলের জানটা কবজ করে নিবে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবে, ও আজরাইল, দুনিয়ার জমিনে তাকায় দেখো, আর দুনিয়ার জমিনে কে কে জীবিত আছে। কি করুন বিষয় দেখেন যে আজরাইলের হাতে কোটি 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 মাখলুকাতের প্রাণ নাশ হয়ে গেছে। আল্লাহ সেদিন বলবে, আজরাইল বলে, কে বেঁচে আছে? বলে, আল্লাহ আমি বেঁচে আছি আর আপনি বেঁচে আছেন, আর দুনিয়ার জমিনে কেউ জীবিত নাই। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে ডেকে বলবে, আজরাইল, ও আজরাইল, দাও তোমার জানটা আজকে বাহির করো, আমি আল্লাহর হাতে দিয়ে দাও। তাফসীরের কিতাবের ভিতর আছে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের ভিতরে ঘোষণা করেন, সেদিন আজরাইলেরও জান কবজ হবে, মৃত্যুবরণ করবে। কেমন করে মৃত্যুবরণ করবে রে আল্লাহর গোলাম? বলে, শাহাদাত আঙুলটা মুখের ভিতরে ঢুকায় দিবে, আর অমনি করে আজরাইলের জান বাহির হয়ে আল্লাহর হাতে চলে যাবে। বলি আল্লাহু আকবার। আজরাইল লিখে বলে, আল্লাহ, ও দয়ার মালিক, জানতাম জান কবজ করা এত কষ্ট হয়, একটা মানুষের দেহ থেকে প্রাণটা বাহির হওয়া এত কষ্টকর হয়। ও আল্লাহ, তাহলে দুনিয়ার জমিনে এই কোন মানুষের জান কবজ করার দায়িত্ব আমি আজরাইল নিজ হাতে নিতাম না। বলি আল্লাহু আকবার। এবার সমস্ত ফেরেশতা মারা গেল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল দুনিয়া থেকে বিদায়, ইনসান জিন সমস্ত ফেরেশতা বিদায় নিয়ে গেল। আল্লাহ এবার ডেকে ডেকে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এবার ডেকে ডেকে বলবে, আইনাল জাব্বারুন না আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ বলবে, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কই সেই দুনিয়ার স্বৈরাচার শাসক গুলো কয়? কই সেই ফেরাউন কই? আমার নবী মুসাকে কম জ্বালানো জ্বালাই নাই? কই সেই নমরুদ কই? আমার নবী ইব্রাহিমকে কম জ্বালানো জ্বালাই নাই? কই সে আবু জেহেল, উতবা, শাইবা কই? আমার নবীকে ওরা কম কষ্ট দেয় নাই। তাইফের ময়দানে ওরা আমার নবীকে কম কষ্ট দেয় নাই। উহুদের ময়দানে নবী আমার মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে, রক্তে মুখটা জমাট বেঁধে গেছে। তায়েফবাসীরা নবীর সাথে কেমন ব্যবহার করেছে, নবীকে পাথর মারতে মারতে
ফুলের থেকে নিষ্পাপ শরীরটার ভিতর পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীর রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক পায়ের সাথে আটকে গেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ সেদিন ডেকে ডেকে বলবে, কই সেই শাসকগুলো, কই যারা দুনিয়ার জমিনে ওলামা ইকরামদের উপর নির্যাতন অত্যাচার করেছিল, বিনা দোষে কারারুদ্ধ করে রেখেছিল, এদেরকে বিনা দোষে যুদ্ধ অপরাধী বানায়া ফাঁসি দিয়েছিল, কই সেই জালেম স্বৈরাচার শাসকগুলো, কই কেউ কোনো কথা বলবে না। আল্লাহ বলবে, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আজকের রাজত্ব কার? একটাই আওয়াজ হবে, আজকের রাজত্ব হলো একমাত্র আমি আল্লাহর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকায় দেখ এ বান্দা, তাকায় দেখ, ওয়াল আখিরু, শেষেও থাকবো আমি আল্লাহ, প্রথমেও আমি আল্লাহ ছিলাম, শেষেও আমি আল্লাহ থাকবো। ওয়াজ জাহিরু, প্রকাশ্য আমি আল্লাহ থাকবো। কেমন করে প্রকাশ্য আল্লাহ থাকবে? ওয়াল বাতিনু, গোপনেও আল্লাহ থাকবে। মজার বিষয় হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, একজন মানুষ যখন প্রকাশ্য হয়ে যায় তার আবার গোপনে থাকার কি প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসার উত্তরে বলে, পয়গম্বর মুসা, আমি আল্লাহ প্রকাশ্যে থাকার পর গোপনে থাকা এর জন্যই প্রয়োজন হয়। এমন এমন বিষয় আছে যেখানে আমি প্রকাশ্যেও থাকতে পারি না, যেমন করে স্বামী স্ত্রীর মধুর সময়, ওই সময় গোপনে থাকতে হয়, প্রকাশ্যে থাকতে পারি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আল্লাহ, আজকে থেকে আর থাকবা না, গোপনে থাকার কোনো বিষয় না। আল্লাহ, স্বামী স্ত্রী একটু খুনসুটি করবে, আনন্দ করবে, কি লজ্জার বিষয়, ওই সময় তুমি থাকো না। আল্লাহ, আজকে থেকে তুমি আর থাকবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ মুসা, তাহলে থাকবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর সাথে খুনসুটি করতেছে, কথা বলতেছে। এই সময়ের ভিতরে হাত দিয়ে দেখে মুসা আলাইহিস সালামের স্ত্রী নড়ে না। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, কি ব্যাপার, কি অবস্থা? বলে, মুসা, তুমি বললে গোপনেও থাকা যাবে না, এই জন্য আমি যদি গোপনে না থাকি, ও মানুষের দেহ সসাল থাকবে না, ও মানুষের দেহটা অসাল হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আল কাইয়ুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা ধারক। এ বান্দা, কি করতেছো, কোথায় গিয়েছো, সব কিছু আমি আল্লাহ দেখতেছি। তোমরা আজকে দুনিয়ার একটা বড় মার্কেটের ভিতর যাও, মার্কেটের ভিতর যায় দেখো, লেখা আছে আপনি এখন সিসি ক্যামেরার আওতাভুক্ত, ঠিক কিনা বলে? অর্থাৎ যা কিছু করবেন মনিটর নিয়ে, মালিক কিন্তু মনিটরের সামনে বসে আছে, যা কিছু করবেন সব কিছু মালিক দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, ওই দুনিয়ার সিসি ক্যামেরার বাইরে গেলে ওই দুনিয়ার মানুষের দেখে না। আল্লাহর সিসি ক্যামেরা তো 7 তবক আসমান জমিনের ভিতরে, ওই 7 তবক আসমান জমিনের নিচে একটা পিপিলিকা 6 পায়ে পিলপিল করে যদি চলে, ওই পিপিলিকার হাঁটার আওয়াজ আমি মালিকের কর্ণকুহরে পৌঁছে যাই। বলি সুবহানাল্লাহ। আর রাম্মে তুহার, বুমে তুহার, জামে তুহার দাম, हर रम में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम देखता हो जिधर चाहता हो अब की रहम करम, देखता हो जिधर चाहता हो अब की रहम करम। ए মুসলমানের গোলাম, আমি আপনি যদি গহীন আধারের ভিতরে, ঘরের ভিতরে অপরাধ করি, ওটা আমার মালিক দেখে কি দেখে না? ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে, এ গোলাম, সব কিছু আমি আল্লাহ দেখি, কোনো কিছুই আমি আল্লাহর ইলমের বাইরে নয়, জ্ঞানের বাইরে নয়। আল্লাহ বলে, আল কাইয়ুম, আমি সর্বদা বান্দার ধারক। বান্দা গহীন অন্ধকার ভিতরে কি করে ওটা আমি দেখতেছি, তুমি গোপনে কেউ দেখে না। আল্লাহু আকবার। গোপনে গুনাহ করতেছো, আল্লাহ দেখতেছে। আল্লাহ বলে, সব সময় বান্দাকে আমি রক্ষণাবেক্ষণ করতেছি। বলি সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম।
তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে তন্দ্রা নিদ্রা কিছুই স্পর্শ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, দীর্ঘ আলোচনা করার মন মানসিকতা নাই। এই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম এই আয়াতের কিছু আলোচনা করে মুনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম, আমি সেই রব যে রবকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। মজার বিষয় হলো, আল্লাহু আকবার, তন্দ্রা এক জিনিস, নিদ্রা এক জিনিস। এই যে অনেক সময় আমরা লাগাতার প্রোগ্রাম থাকলে অনেক সময় ঝিমটি আসে, বসে থাকলে অধিক সময় যদি ঘুমটা কামাই চলে যায় দেখবেন ঝিমটি আসে, এটাকে তন্দ্রা বলা হয়। আবার আরামের সাথে ঘুমায় যায়, এটাকে নিদ্রা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার উম্মত, ও পদ্মার অন্তরালের মা, আল্লাহ বলে তন্দ্রা নিদ্রা কিছুই আমি মালিককে স্পর্শ করতে পারে না। মজার বিষয় হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে কথা কয়, আল্লাহকে ডেকে বলে, দে মালিক, আল্লাহ তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না? এক এক সময় এক এক আল্লাহু আকবার প্রশ্ন করে। একদিন প্রশ্ন করে আল্লাহ, আমি মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, তুমি মুসা আমি আল্লাহর কাছে কি চাইতা? আল্লাহ বলে, মুসা তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা না, আমিও কোনোদিন মুসা হইতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ জানি হতে পারবো না, কিন্তু যদি হইতাম কি করতা, তুমি কি চাইতা? আল্লাহ ডেকে বলে, তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তোমার কাছে দীর্ঘ হায়াত, সুস্থ নেক হায়াত কামনা করতাম। বলি সুবহানাল্লাহ। মজার বিষয় হলো পয়গম্বর মুসা ডেকে বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? ও দয়ার মালিক, তোমার কি ঘুমের কোনো প্রয়োজন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে, আয়াতের এই অর্থটার ব্যাখ্যা দিতে গিয়ে পয়গম্বর মুসাকে ডেকে বলে, যাও যাও, 2 গিলাস পানি নিয়া, কাছের গিলাস নিয়ে তুর পাহাড়ের উপর দাঁড়ায় যাও। আল্লাহু আকবার। দেখবেন অনেক সময় বাড়ির সবাই ঘুমায়, বাড়ির যে গার্জিয়ান ও কিন্তু দেখবেন বারান্দার ভিতরে শুয়ে থাকে। বলে, মুরব্বী, ঘরের ভিতর না ঘুমায়া বারান্দায় কি জন্য ঘুমাইছেন? বলে, এই যে ঘরের ভিতরে সবাই আছে, সকলের আল্লাহু আকবার রাত্রে পাহারা দিতে হয়, বাইরে গরু আছে, গরুগুলো পাহারা দিতে হয়, সারা রাত ঘুমের কোনো প্রয়োজন হয় না।